এরপর তোমাদের বইয়ের একটা প্রবলেমে চলে আসা যাক। কোষে দেখি 26.3 দুয়ের দাগ। এখানে বলা হয়েছে নিবেদিতাদের ক্লাসে 35 জন শিক্ষার্থীর ওজন পরিমাপ করে সেই তথ্য একটা দেওয়া হয়েছে এবং বলা আছে কি না ওই প্রদত্ত তথ্য থেকে তার ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক সেটা তালিকা তৈরি করি এবং ছক কাগজে বোঝাই অঙ্কন করি। লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি এবং সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি। অর্থাৎ এখানে অনেকগুলি কাজ করতে বলা হয়েছে। প্রথমে বলছে এই যে তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক সেটা নির্ণয় করো। তারপর বলছে সেখান থেকে তুমি ওজাইব নির্ণয় করো, ওজাইব অঙ্কন করো। ওজাইব থেকে মধ্যমা নির্ণয় করো। আবার সূত্রের সাহায্যে এই তথ্যের যে মধ্যমা নির্ণয় করা আমরা শিখেছিলাম গতদিন, সেই মধ্যমা নির্ণয় করে সেই মধ্যমা এবং লেখচিত্র থেকে প্রাপ্ত মধ্যমা দুটো একই হচ্ছে কিনা সেটা যাচাই করো। এতগুলো কাজ রয়েছে। তো প্রথম কাজের কথা ভাবি, যেখানে প্রথমে বলছি কি ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করো। এবার এখানে তথ্যগুলো কীরকম দেওয়া আছে দেখো। প্রথম তথ্য বলছে কি না ওজন মাপা হয়েছে, বলছে 38 কেজির কম কতজন, 0 জন। 40 কেজির কম বলছে 4 জন, 42 কেজির কম বলছে 6 জন, এইভাবে পরপর বলা আছে। তো এখানে দেখো 38 কেজির কম বলছে 0 জন, অর্থাৎ 38 কেজির কম কেউ নেই। 40 কেজির কম হচ্ছে 4 জন, তার মানে কি 40 থেকে 38-এর মধ্যে রয়েছে এই 4 জন। 42 কেজির কম মানে কি 42 থেকে শুরু করে 0 কেজি পর্যন্ত বা 42 থেকে শুরু করে 10 কেজি, 5 কেজি, 1 কেজি পর্যন্ত যারা রয়েছে তারাই নিশ্চয়ই এর মধ্যে থাকবে। তার মানে কি 40-এর কম যারা তারাও নিশ্চয়ই এর মধ্যে রয়েছে, এই 6 জনের মধ্যে রয়েছে। অর্থাৎ এই যে পরিসংখ্যাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো কি না অ্যাকচুয়ালি ক্রমযৌগিক পরিসংখ্যা। এবং কিভাবে না দেখো উপর থেকে পরপর যোগ করে পাওয়া গেছে। সেই কারণে আমরা বলতে পারি কি না যে তথ্য আমাদেরকে দেওয়া আছে সেটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আকারেই আমাদের দেওয়া আছে, তাই আমাদের আলাদা করে আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছক তৈরি করা প্রয়োজন নেই। এটাই আমাদের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার কি করব না এখান থেকে আমরা ওজাই আঁকবো। ওজাই আঁকার জন্য দেখো বিন্দুগুলো পেয়ে যাবে এখান থেকে 30, 40, 30, 38, 0, 40, 4, 42, 6, 44, 9 ইত্যাদি ইত্যাদি। দেখো কি কি বিন্দু পাচ্ছি না। প্রথম বিন্দু পেয়েছি কত না, প্রথম বিন্দু পেয়েছি 38, 0। প্রথম বিন্দু পেয়েছি আমরা 38, 0। তারপরে বিন্দু পেয়েছি 40, 4। তারপরে বিন্দু 42, 6। তারপর বিন্দু 44, 9। তারপরে 46, 12। 48, 28। 50, 32। 52, 35। ঠিক আছে। কেউ যদি মনে করে যে 38, 0 এই বিন্দুটা না লিখবে না, সে নাও লিখতে পারে। কারণ কি 38, 0 এর পরিসংখ্যা 0, তাই এই শ্রেণীটাকে আমরা বাদ দিলেও দিতে পারি। ঠিক আছে। এবার কি করব আমরা ছক কাগজে এই বিন্দুগুলো বসিয়ে দেব। তার জন্য প্রথমে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ দুটো টানতে হবে। টানার পরে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কাকে প্রকাশ করছি সেটা দেখতে হবে এবং সেই অনুপাতে আমাদেরকে লেবেলিং করতে হবে আগে। অর্থাৎ আগে আমাদের স্কেল মাপ ঠিক করতে হবে। কীরকম না প্রথমে দেখো আমরা এক্স অক্ষ বরাবর কাকে প্রকাশ করব না, এক্স অক্ষ বরাবর আমরা প্রকাশ করব কাকে না এই ওজনকে। ওজন দেখো শুরু হয়েছে কত 38-এ, 40, 42, 46, 44, 46, 48, 50, 52। ঠিক আছে। তাহলে 38 থেকে 52 পর্যন্ত এবং এদের মাঝখানে গ্যাপ কত না 2 করে। তাহলে আমরা যদি এরকম করি যে ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা যদি এরকম করি যে 5টি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 ধরে নিই, তাহলে কি হবে 2টি বাহুর দৈর্ঘ্য কত 5টি বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরছি কত 1 কেজি। এখানে গ্যাপ দেখো 2 কেজি করে। তাহলে 10টি ঘরের পরে আমরা নিশ্চয়ই 40 লিখতে পারবো। এখানে যদি 38 লিখি তার 10টি ঘরের পরে আমরা লিখতে পারবো 40, তার 10টি ঘরের পরে আমরা লিখতে পারবো 42। ঠিক আছে। এইভাবে আমরা খুব সুবিধাজনকভাবে পরপর লিখে ফেলতে পারবো। এবং ওয়াই অক্ষ বরাবর কি না শিক্ষার্থীর সংখ্যা। এখানে শিক্ষার্থীর সংখ্যা কি বলা আছে না শিক্ষার্থীর সংখ্যা দেখো 0 থেকে শুরু করে 35 পর্যন্ত। তো আমরা যদি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি করে বাহুর দৈর্ঘ্যকে আমরা একজন শিক্ষার্থী ধরি তাহলে আমরা প্রকাশ করতে পারবো। তাই আমরা করছি কি না প্রথমে স্কেল নির্বাচন করছি যে এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 কেজি ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের একটি বাহুর দৈর্ঘ্যকে আমরা একজন শিক্ষার্থী ধরেছি। ধরে এবার বিন্দুগুলো বসিয়ে আমরা যোগ করেছি। প্রথমে ছক কাগজে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ টেনে দেবে।
এদিকে ওয়াই অক্ষ এবং এদিকে এক্স অক্ষ, এবং খেয়াল রাখবে এখানে এরকমভাবে শুরু করতে হবে, সরল রেখা আকারে শুরু করা যাবে না। কারণ কি না, আমরা ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর আমরা লিখবো কোথা থেকে, 38 থেকে। তো আমরা ধরেছি কি না 5টি ঘরকে ধরেছি 1 কেজি, তাহলে 38 দেখা যাবে আমাদের পেজ পেরিয়ে চলে গেছে, তারপরে 38 শুরু হবে। তাহলে আমাদের অঙ্ক করব কোথায়, সেটা প্রবলেমটাকে দূর করার জন্য আমরা কি করব না, ও বিন্দু অর্থাৎ মূল বিন্দু থেকে রেখাটাকে সরল রেখা না করে একটু আঁকামাকা করে দেবো, এবং বুঝবো কি না 0 থেকে 38-এর আগে পর্যন্ত এর মধ্যে রয়েছে, এখানে 38 থেকে শুরু হয়েছে, এবং সেখানে আমরা আমাদের যে কাজ করার প্রয়োজন সেটা আমরা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এটাকে দিলাম কত 38, এর ঠিক 10 ঘর পরে এটা নিশ্চয়ই হবে 40, তার 10 ঘর পরে এটা হবে 42, তার 10 ঘর পরে এটা আরও 2 বেড়ে যাবে 44, তারপর 46, 48, এইভাবে পরপর আমরা স্কেলিং করতে পারবো। এবার আসছি ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কী ধরেছি না, একটি ঘরকে আমরা একজন শিক্ষার্থী ধরেছি, তাহলে 10, 10টি ঘরের পর আমরা 10 লিখবো, 20টি ঘরের পর 20, 30, 40, এইভাবে আমরা লিখে দিতে পারবো। ঠিক আছে, আমাদের এখানে 35 পর্যন্ত রয়েছে, তাই আমরা 40 পর্যন্তই মার্কিং করছি। এরপরে আমরা বিন্দুগুলি বসাবো, যে বিন্দুগুলি দেওয়া আছে সেগুলো নিশ্চয়ই তোমরা খাতায় লিখে ফেলেছো, যদি না লিখে থাকো ভিডিও রিওয়াইন্ড করে আবার এই বিন্দুগুলো লিখে ফেলো। প্রথম বিন্দু দেওয়া ছিল 38,0, তাহলে 38 আমাদের এখানে 0 মানে যাওয়ার দরকার নেই, তাহলে ওই বিন্দুটাই হচ্ছে কত 38,0, তাহলে এটাই হচ্ছে 38,0। তারপরে বিন্দু কত দেওয়া আছে না 40,4, তাহলে এখানে হচ্ছে 40,4 যাবো ওয়াই অক্ষ বরাবর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এই বিন্দুটাই পাচ্ছি কি 40,4। পরের বিন্দু দেওয়া আছে কত না, পরের বিন্দু রয়েছে 42,6, তাহলে এটা হচ্ছে 42,6, 1 2 3 4 5 6, তাহলে ওই যে বিন্দুটা পেলাম ওই বিন্দুটাই হচ্ছে কত না 42,6। এবার 44,9, 44 এদিকে যাব 9 ঘর, এই বিন্দুটা পাবো, তাহলে এটাই হচ্ছে কি 44,9। ঠিক একই রকমভাবে 46,12, এই পর্যন্ত 10, তারপরে 2 ঘর, তাহলে এই বিন্দুটাই পেলাম, এটাই হচ্ছে কি 46,12। তারপরের বিন্দু 48,28, দেখো এখানে 48, এটা 20, 20, এরপরে যাবো 8 ঘর গিয়ে পাবো এই বিন্দুটা, এটাই হচ্ছে কত 48,28। পরের বিন্দু 50,32, 50 আমাদের এখানটায় 32, 10 20 30, তারপরে 2 ঘর, তাহলে এই বিন্দুটাই হচ্ছে কত 50,32। ঠিক আছে, পরের বিন্দু 52,35, তাহলে দেখো এই বিন্দুটা হচ্ছে 52,35, এটা হচ্ছে 10 20 30, এরপরে 5 ঘর, তাহলে এই বিন্দুটা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে কত 52,35। আশা করি বিন্দু সবাই বসাতে পারবে। এরপর এই যে বিন্দুগুলো পেলাম এদেরকে কি করব না সিম্পলি পরপর যোগ করে দেবো, যোগ করে দিলে আমরা একটা বক্ররেখা পাবো। দেখো যোগ করলে আমরা এই বক্ররেখাটা পাচ্ছি, এটাই হচ্ছে কি না আমাদের যে প্রদত্ত তথ্য দেওয়া ছিল তার ক্ষুদ্রতর সূচক ওজাইফ। এবার এখান থেকে আমরা মধ্যমার মান বার করব, সেই জন্য কি করব না মোট পরিসংখ্যা কত না, মোট পরিসংখ্যা আমাদের এখানে 35, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, কত পাবে 17.5। এবার ওয়াই অক্ষে 17.5 বিন্দু খুঁজে বার করো। প্রথমে ওয়াই অক্ষ বরাবর এখানে দেখো 10, এবার আমরা খুঁজে বার করবো কত না 17.5। এরপরে যাব কত ঘর 7 ঘর যাব, এবং তারপরে অর্ধেক ঘর যাব। দেখো এখানে 1 2 3 4 5 6 7, তাহলে এই যে মাঝামাঝি যে বিন্দুটা ওটাই নিশ্চয়ই কি 17.5। তাহলে ওই বিন্দু থেকে এবার কি করব না এক অক্ষের সমান্তরাল সরলরেখা টানব। খাতায় আমরা লিখব কি না ছক কাগজের যে বক্ররেখাটি আমরা পেয়েছি ওটাই হচ্ছে প্রদত্ত তথ্যের ওজাইফ বা ক্ষুদ্রতর সূচক, ওজাইফ ক্ষুদ্রতর সূচক ব্র্যাকেটে। এবার এন সমান কত 35, n/2 কত 17.5। এবার ছক কাগজে ওয়াই অক্ষের উপর 0,17.5 বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টানা হলো, যা ওজাইফকে পি বিন্দুতে ছেদ করেছে, এবং পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো যেটা এম বিন্দুতে ছেদ করেছে। দেখা যাক কীরকম হচ্ছে। দেখো 17.5 এই বিন্দুটি, এটি এখান থেকে কী করা হলো না এক্স অক্ষের সমান্তরাল করে একটা সরলরেখা টেনে দেওয়া হলো।
সেটা দেখা গেল কি না, এটাকে ওজাইফকে পি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুটা পি। এবার পি বিন্দুতে কি করব না, এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দেবো, যেটা কি করছে এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে। এম বিন্দুর যে ভুজ হবে সেটাই হবে কি প্রদত্ত তথ্যের মধ্যমার মান। এখানে এম বিন্দুর ভুজ হবে কত না 46.69 প্রায়। ঠিক আছে, 46.69 প্রায়, সেটাই হচ্ছে কি এম বিন্দুর ভুজ। তাই মধ্যমা কি বলবো 46.69 প্রায়। তোমাদের এখানে হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্যার 46.69 আমি এখান থেকে কি করে বার করব। সেটা এখান থেকে বার করার কোনো প্রয়োজন নেই, তোমরা এখানে দেখবে যে মোটামুটি ঠিকঠাক হচ্ছে কিনা। ক্যালকুলেশন আমরা করব, আমাদের যে তথ্য দেওয়া আছে সেখান থেকে আমরা যে সূত্রের সাহায্যে মধ্যমা বার করা শিখেছি সেইভাবে ক্যালকুলেশন করব, এবং করে যে মধ্যমার মানটা পাবো সেটাকেই এখানে লিখে দেবো। ঠিক আছে, কারণ এখানে অ্যাকুরেট আমরা 46.69 সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। সেটা আগেই বললাম যে আমরা একটা করে ঘর যদি 100টা করে ঘর যদি 1 এককের জন্য ধরতাম তবে আমরা সঠিকভাবে খুঁজে বের করতে পারতাম। এখানে আমাদের তত বড় গ্রাফ কাগজ আমাদের নেই, তাই আমরা কি করব না, ওই যে মানটা ওখান থেকে হিসাব করে বার করবো, সেটা দেখবো কি না এখানে ঠিকঠাক হচ্ছে কি না। এখানে দেখো 46.69 আমরা কি করেছি, 5টি ঘরকে আমরা 1 একক বা 1 কেজি হিসাবে ধরেছি। 5টি ঘরকে আমরা ধরেছি 1 কেজি হিসাবে। তাহলে একটি ঘর কত হবে না 1/5 অর্থাৎ কি 0.2 আকারে। এবার এখানে দেখো 46.69 আমরা হিসাব করে পেয়েছি ওখান থেকে সূত্রের সাহায্যে, এবং যেটা তোমাদের পরে করতে হবে। ঠিক আছে, তো তোমরা কি করবে না এই জায়গাটা ফাঁকা রাখবে, পরে সূত্রের সাহায্যে তোমাদের অঙ্কে করতে বলা হয়েছে, তো পরে কি হবে পরের স্টেপে তোমরা সূত্রের সাহায্যে মান বার করবে, ওই যে মধ্যমাটার মান হবে সেটা এখানে লিখে দেবে। কীভাবে হচ্ছে যখন বার করবো সেটা তখন বলে দেবো। যাই হোক, এখানে ওটা 46.69 হচ্ছে কি না দেখা যাক। দেখো 46.69 এই পর্যন্ত হচ্ছে 46, প্রত্যেকটা ঘর কত না 0.2, তাহলে 0.6 কত হবে 3টে ঘর। দেখো এখানে 3টে ঘর অতিক্রম করে এসছে। 4টে ঘর হলে হয়ে যাবে কত না 4টে ঘর হলে হয়ে যাবে 0.8, এটা কত 6 নয় অর্থাৎ 7-এর কাছাকাছি। তার মানে কি এই দুটো ঘরের ঠিক মাঝামাঝি থাকবে, এবং দেখো ঠিক মাঝামাঝি আছে, তার মানে কি আমরা বলতে পারি ওটা সেই মধ্যমাকেই প্রকাশ করেছে। এবং মানটা কত না আমরা সেটা আগে পরে হিসাব করে এখানে এসে বসিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু লিখবো কি না আমরা এখান থেকেই পেয়েছি। এম বিন্দুর ভুজ লিখে দেবো কত 46.69 প্রায়, মধ্যমা হচ্ছে 46.69 প্রায়। কোথা থেকে পেয়েছি এবার দেখানো হচ্ছে। তোমাদের যদি সূত্রের সাহায্যে বার করতে না বলে তাহলে এরপরে যেটা তোমাদের দেখানো হবে সেটা তোমরা রাফে করবে। এখানে প্রবলেমে বলা আছে যে সূত্রের সাহায্যে তোমরা মধ্যমা বার করো, তার সঙ্গে এটাকে তুলনা করো, তাহলে তখন তোমরা এখানেই তোমাদের খাতায় এরপর থেকে তোমরা সূত্রের সাহায্যে আবার বার করা শুরু করবে। ঠিক আছে, তো আমাদের যে ছক দেওয়া ছিল সেখান থেকে আমরা যদি সূত্রের সাহায্যে বার করতে চাই, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া ছিল সেখান থেকে আমাদের পরিসংখ্যা লিখতে হবে, পরিসংখ্যা প্রয়োজন সূত্র ব্যবহার করতে গেলে। তো সেখানে দেওয়া ছিল কি না 38-এর কম দেওয়া ছিল কত 0, তারপরে দেওয়া ছিল 40-এর কম দেওয়া ছিল 4 জন, তার মানে কি 38 থেকে 40-এর মধ্যেই 4 জন। তারপরে দেওয়া ছিল 42-এর কম দেওয়া ছিল কত 6 জন। এবার দেখো 38 থেকে 40 অর্থাৎ 40-এর কম হচ্ছে কত 4 জন। তাহলে 40 থেকে 42-এর মধ্যে কতজন থাকবে না 40 থেকে 42-এর মধ্যে থাকবে নিশ্চয়ই এই 4 জন, 6 জন থেকে বাদ চলে যাবে, হবে কত 2 জন। ঠিক একই রকমভাবে 42 থেকে 44 মধ্যে কতজন থাকবে না এই যে 9 জন, 9 জন থেকে এই আগের 6 জন বাদ চলে যাবে, হবে কত 3 জন। একই রকমভাবে এখানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা 12, 12 থেকে আগের 9 বাদ চলে যাবে, হবে কত 3। 28 থেকে আগের 12 বাদ চলে যাবে, হবে কত 16। 32 থেকে 28 বাদ চলে যাবে, হবে কত 4। তারপরে 35 থেকে 32 বাদ চলে যাবে, হবে কত 3। তার মানে আমরা এভাবে পরিসংখ্যা পেয়ে গেলাম। এন এর মান কত না এন এর মান হচ্ছে কত না 35, n/2 কত 17.5। তাহলে আমরা দেখব কি 17.5 এর থেকে বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোন শ্রেণীতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 17.5 অর্থাৎ 17 থেকে বেশি, এখানে 12-র পরে 28 এটা রয়েছে, তাহলে এই শ্রেণীটাই রয়েছে 17.5-এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এটাই হচ্ছে কি আমাদের মধ্যমা শ্রেণী 46 থেকে 48।
এবার আমরা সিম্পলি সূত্র ব্যবহার করব। সূত্র কি হয় না, এল, এখানে এল যেহেতু এটা হচ্ছে মধ্যমা শ্রেণী 46 থেকে 48, তাহলে এল হচ্ছে 46 প্লাস এন বাই টু, এন কত না এন হচ্ছে মোট পরিসংখ্যা এখানে 35/2 অর্থাৎ 17.5 মাইনাস সি এফ অর্থাৎ আগের শ্রেণীটার ক্রমযৌগিক পরিসংখ্যা 12 বাই এফ অর্থাৎ ওই শ্রেণীটার পরিসংখ্যা 16 ইন্টু এইচ অর্থাৎ এর শ্রেণী দৈর্ঘ্য কত না এখানে 2। তাহলে মানগুলো জাস্ট বসিয়ে দাও, এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ অর্থাৎ 46 প্লাস 17.5 মাইনাস 12/16 ইন্টু 2, হিসাব করলে দেখা গেল কি না এটা 46.69 প্রায়। ঠিক আছে, কারণ এটাকে দশমিকে প্রকাশ করলে এটা 0.69 প্রায় হবে, অর্থাৎ এটার সঙ্গে যোগ হলে কত হবে 46.69 প্রায়। আমরা বলবো কি না এই মধ্যমা এবং ওজাইব থেকে যে মধ্যমা পেয়েছি দুটো মধ্যমা একই। অ্যাকচুয়ালি কিন্তু ওজাইব থেকে মধ্যমা যে মানটা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখেই লিখছি, অবশ্যই একই হবে। আমরা এখানে বলবো যে ওদেরকে তুলনা করে আমরা একই পাচ্ছি। ঠিক আছে, যদি তোমাদের সূত্রের সাহায্যে না করতে বলে তাহলে তোমরা কি করবে, রাফে এইটা ক্যালকুলেশন করবে, করার পরে এই যে মানটা এটাকে কিন্তু এম বিন্দুর ভুজ হিসাবে ওই লেখচিত্রে, এই যে লেখচিত্রে এখানটায় বসিয়ে দিবে। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে যে ওই বসিয়ে দিলে যে মানটা ওটাই হবে কি তার মধ্যমা, কারণ আমরা সূত্রের সাহায্যে পেয়েছি। ঠিক আছে।